রবিবারে স্পেশাল ব্রেকফাস্ট তো হলো, লাঞ্চটাও তো করতে হবে নাকি? লাঞ্চ বানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার এখানে কেউ নেই, আমাকেই করতে হবে। তো যত তাড়াতাড়ি করে নেওয়া যায় আর কি। তো রান্নাঘরে তো এলাম, এসে তো দেখছি কিছুই নেই বাজার, কেননা সানডে হচ্ছে আমাদের বাজার ডে। কিন্তু ব্যাপারটা হলো আজকে ছিল হচ্ছে মহরম। আর আমাদের মেনলি বাজার যাওয়ার টাইম হচ্ছে ওই 11:30-12টা নাগাদ। কিন্তু 11:30-12টার সময় রাস্তায় অনেক ভিড় থাকবে, বাজারেও বাজার থাকবে না সম্ভবত। সুতরাং বেকার গিয়ে কোনো লাভ নেই। তারপরে জিজ্ঞাসা করে নিলাম কি খাওয়া হবে, তো আলু সিদ্ধ ভাতেই সে রাজি। বাড়িতে ডিমও ছিল অবশ্য। তো ভাবলাম আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ একদম পারফেক্ট। তো তারপরে ভাবলাম যে চলো, সকালে তো চা খাইনি, তাই মনটা কেমন চা চা করছিল আর কি। রান্নাঘর তো পরিষ্কার করে নিয়েছি, তারপরে চায়ের দুধটা বসিয়ে আবার রান্নাঘরের জানলাটা পরিষ্কার করলাম। আমার একটুখানি হাত নিষ্পিস করে যদি টাইম হাতে থাকে আর মাথাটা আমার ঠান্ডা থাকে, তাহলে একটু পরিষ্কার টরিষ্কার করার একটা ব্যাপার থাকে। অ্যাকচুয়ালি এটা না বিয়ের পরে আমার হয়েছে, কোথাও নোংরা দেখলেই না পরিষ্কার করতে হাত নিষ্পিস করা। স্পেশালি আমার কিচেন, মানে আমি যে কিচেনের সাথে কি আমার আছে আমি জানি না, কিচেন আমার অলওয়েজ একদম টিপটপ চাই। তো সুন্দর করে চাটা বানিয়ে কিচেনটাকে টিপটপ করে সাজিয়ে গুছিয়ে আমি চলে এলাম জানলার পাশে বসে সুন্দর করে আয়েশ করে চা খাবো বলে। কারণ জানলা দিয়ে আসছিল সুন্দর হাওয়া।